নমস্কার পুরুলিয়াবাসী, কেমন আছেন সকলে? সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মর্ষিতার আবারও একটি নতুন ব্লগে। তো আজকের এই ভিডিওটা রয়েছে পুরোপুরি খাদ্য রসিক যারা মানুষ তাদের জন্য, যারা খাবারকে পছন্দ করেন এবং বিশেষত বিরিয়ানি লাভার যারা তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিও। পুরুলিয়ার মধ্যে সবচেয়ে ভালো রেটিং প্রাপ্ত যে সমস্ত বিরিয়ানির দোকানগুলো রয়েছে আজকে আমরা ভিজিট করব সেই সমস্ত জায়গাতে এবং আপনাদেরকে জানাবো কোথায় কতটা প্রাইসে কতটা পরিমাণে আমরা পাচ্ছি বিরিয়ানিগুলো, এবং শেষে থাকবে রেটিং 1 2 3 করে যে কোনটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমরা চলে এসেছি বিরিয়ানির একটা ফেমাস আউটলেট, যেটার নাম আপনারা সকলেই শুনেছেন এবং পুরুলিয়ার মধ্যেও নামটা খুব জনপ্রিয়, কলকাতা নিউ আর্সেনাল বিরিয়ানি সেন্টার, যেটা হচ্ছে এই যে বিটি সরকার রোড সামনেই যে হোটেল আকাশের সামনে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই আর্সেনাল বিরিয়ানির যে সেন্টার। তো চলুন এখানে আমরা বিরিয়ানি অর্ডার দিই এবং খেয়ে আপনাদের বলছি কেমন খেতে। চলে এসেছে বিরিয়ানি, আর দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় আলুর পিস দিয়েছে, তার সাথে স্যালাড দিয়েছে, আর এই চিকেনের পিস আমি খুঁজছি, এই যে চিকেনের পিস, तुमसे ना हो पाएगा। চিকেনের পিসটাও বেশ বড় রয়েছে। চলুন, এটা যেটা গুগল রেটিং আছে সেটা হচ্ছে 3.9। আমি খেয়ে টেস্ট করি তারপর আপনাদের বলছি। বেশ সুন্দর, ফ্লেভার গুলো খুব সুন্দরভাবে মিক্সড আছে, তার পাশাপাশি খুব ঝুরঝুরে, দেখতেই পাচ্ছেন, টেস্টও খুব ভালো। তো এই যে বিরিয়ানি, এটার পার প্লেট হচ্ছে, চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা যেহেতু, সেহেতু পড়ছে এটা 110 টাকা। 110 টাকা কিন্তু খুব ভালো। তো আমাদের পরবর্তী বিরিয়ানির যে আউটলেট সেটা হচ্ছে পুরুলিয়ার একটা ফেমাস রেস্টুরেন্ট, ঠেক রেস্টুরেন্ট। এটার গুগলে বিরিয়ানি যে রেটিং সেটা হচ্ছে 4.2। আর এটা যদি আপনাদেরকে এক্সাক্ট লোকেশন বলি সেটা হলো আপনাদের নীলকুঠি ডাঙ্গা, এবং স্টেশন থেকে যদি আপনারা টোটো করে আসেন তাহলে 10 মিনিটের মধ্যে এই রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। চলুন ভেতরে গিয়ে দেখি এখানে কি কি স্পেশাল বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর তার প্রাইস গুলো কিরকম, কোয়ান্টিটি কিরকম, সবকিছু আপনাদের জানাচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রান্স, আর আপনাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা দেখাই দেবো। এটা পুরো হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, দেখতে পাচ্ছেন আপনারা, লোকজন সকলে বসে খাওয়া দাওয়া করছে, খুব সুন্দর। চলুন একবার মেনু কার্ড দেখি আর দেখি এখানে কি কি স্পেশাল বিরিয়ানি পাওয়া যাচ্ছে। তো এই হলো ঠেকের মেনু কার্ড, আর এখানে আমরা অনেক রকমের বিরিয়ানির অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যেই আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দেব, যেটা আমি শুনতে পেলাম যে চিকেন বিরিয়ানির সঙ্গে একটা কম্বো খুব সুন্দর পাওয়া যায়। তা আসুক আগে কম্বোটা, তারপর আপনাদের দেখাচ্ছি যে আমি কি অর্ডার করেছি। তো আমরা নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন গরম গরম চিকেন বিরিয়ানি। আর আপনাদেরকে আগেই বললাম না যে একটা কম্বো প্যাক নিয়েছিলাম, তো এই যে তার সঙ্গে পেয়ে গেছি চিকেন চাপ। দেখতেই পাচ্ছেন চিকেন পিস এখানে আছে, একটা দিয়েছে, আপনাদের দেখাচ্ছি ঢেলে। আর কোয়ান্টিটিটা দেখুন, ফুল একদম দেখা যাচ্ছে। টেস্ট করে তারপর আপনাদের রিভিউ দিচ্ছি। দারুন, এই যে বড় আলু বেরোচ্ছে নাকি, এই যে চিকেন লেগ পিস পেয়ে গেছি। প্রিয়টা সকলেরই চিকেন লেগ পিস, দেখতেই পাচ্ছেন লেগ পিসটার সাইজটা শুধুমাত্র দেখুন। তার পাশাপাশি এই যে অনেকটা বড় আলুর একটা পিস দিয়েছে, যদিও কলকাতা স্টাইলে যে বিরিয়ানি গুলো হয় তার তুলনায় আলুর পরিমাণটা একটু ছোট দেখতে পাচ্ছি এখানে। আর এই যে রাইসটা আপনারা দেখুন, শুধুমাত্র অসাধারণ, খেয়ে দেখি। আর তার সঙ্গে পেয়ে গেছি স্যালাড। চলুন সবকিছু একসময় ট্রাই করি। বাঙালি আর এই চামচ, একদমই না। চলুন বাঙালিয়ানার মতোই হাতে করে বিরিয়ানির টেস্ট নেওয়া যাক কেমন লাগে। তো এই হচ্ছে আলু, আর এই হচ্ছে একটু চিকেন, আর তার সঙ্গে
মেখে এই বিরিয়ানির স্বাদ দেখি কেমন লাগে। পুরো ফ্লেভারফুল, চিকেনও খুব সুন্দর কষা হয়েছে, আর চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর টেস্ট আছে খুব। তার পাশাপাশি প্রাইসও আপনাদের বলে দিই, এই যে পুরো কম্বোটা, এই কম্বোটা আমার পড়েছে 200 টাকা। আপনারা যদি সিঙ্গেল চিকেন বিরিয়ানি নিতে চান তাহলে আপনারা পেয়ে যাবেন সেটা 150 টাকার মধ্যে। আর মটন বিরিয়ানির প্রাইস আপনাদেরকে আমি পূর্বেই দেখিয়ে দিয়েছি। চলুন খাওয়া যাক, খাওয়া শেষ করে তারপর দেখা হচ্ছে। তো আপনারা এখানে এসে নিয়ে ঠিক স্পেশাল বিরিয়ানিও পাবেন, যার প্রাইসও পড়ছে 200 টাকা। আর আমি এখানে নিলাম বিরিয়ানি উইথ চিকেন চাপের কম্বোটা। কেন নিলাম জানেন? তার কারণ হচ্ছে এটাতে একটু আপনারা লাভজনক জায়গায় থাকবেন। তার কারণ এক স্পেশাল বিরিয়ানিতে আপনারা শুধুমাত্র বিরিয়ানি উইথ চিকেন এটাই পাবেন, চিকেন চাপটা থাকছে না। প্রাইস কিন্তু একই, বাট যখন আপনারা কম্বো প্যাক নিচ্ছেন তখন তার পাশাপাশি আপনারা একটা চিকেনের এই যে পিস, বড় চিকেনের পিস, এটাও পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে বিরিয়ানি, এটা আপনাদের বিরিয়ানি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তাই আমি এটা নিচ্ছি, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা এসে নিতে পারেন। প্রাইসটা 200 টাকা। তো আমি খেতে খেতে দাদাকে সঙ্গে পেয়ে গেছি, উনি এখানকারই একজন স্টাফ হচ্ছেন। তো ওনার কাছ থেকে একটু জেনে নেবো আমরা পুরুলিয়ার বাকি আউটলেটের তুলনায় কেন আমরা এখানেই আসবো বিরিয়ানির জন্য বা যে কোনো কিছু খাওয়ার জন্য, এটা একটু বলে দিন। এখানে আপনার যে প্রাইস আছে, প্রাইসের তুলনায় যে কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি, এটা সবচেয়ে বেস্ট। মানে পুরুলিয়ার যে কোনো রেস্টুরেন্ট থেকে আপনি তুলনা করতে পারেন। খুব সুন্দর খাবারের কোয়ালিটি অ্যান্ড প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আসছে। এই জন্য এখানে এত মানে ডিমান্ড, বিরিয়ানির উপরে ডিমান্ড। হ্যাঁ, আর থালিটা খুব ডিমান্ড। থালির উপরে বলতে পারেন, থালির উপর আপনি ভিডিও করতে পারেন। থালিটা খুব ডিমান্ড এখন দুপুরবেলা। অলরেডি একটা পেয়ে গেছি দাদার কাছে, থালির উপর আমি পরবর্তী ক্ষেত্রে এসে অবশ্যই এখানে করব। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়ার আরেকটা অন্যতম বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট আমি বাঙালি, যেখানের বিরিয়ানির রেটিং আমরা পেয়েছি গুগলে 4 পয়েন্ট। তো চলুন এখানের বিরিয়ানি ট্রাই করবো এবং আপনাদেরও জানাবো যে কিরকম কোয়ান্টিটি এবং স্বাদে কিরকম লাগছে, আর অবশ্যই প্রাইসটাও। চলুন। তো দেখুন কি সুন্দর অ্যাম্বিয়েন্স, সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই পাশে কি সুন্দর ডেকোরেট করা নানা রকম পোর্ট্রেটের মাধ্যমে। আর এই পাশেও দেখুন কি সুন্দর বাঙালির একটা মেন উৎসব যেটা হচ্ছে দুর্গাপূজা, তারই অনুসারে এই থিমটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর চিত্রটা অঙ্কন করা হয়েছে। তো এই হচ্ছে এন্ট্রান্স। আর যেহেতু আজকে রবিবার, তো দেখুন সানডে স্পেশাল কতটা ভিড় রয়েছে ভেতরে। তো পেয়ে গেছি গরম গরম বিরিয়ানি, আর এই যে এখানেও সেম লেগ পিস পেয়েছি, দেখাচ্ছি আপনাদের একবার, হাতে তুলে দেখাই। এই যে লেগ পিস, সাইজটা দেখতে পাচ্ছেন, প্লাস এই যে এখানে এটার সাথে আছে আলু, বিশাল বড় সাইজের আলু। যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে পাওয়া যায়, আলুটার সাইজও খুব বড়। আর তার পাশাপাশি এখানে আরেকটা এটা বিশেষত্ব, আপনারা জানেন যে কলকাতার বিরিয়ানি মানেই হচ্ছে তার সঙ্গে থাকবে হচ্ছে ডিম। কই लेकिन एक सेकंड কি ডিম থাকে এখানে? क्या क्या बात कर रहे हैं? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। তো তার পাশাপাশি কলকাতার বিরিয়ানি মানেই হচ্ছে তার সঙ্গে থাকছে এই যে ডিম। এটাও পেয়ে গেছি। আর এখানে আরেকটা পিস চিকেনের আইটেম আছে, দেখতেই পাচ্ছেন এই যে চিকেন, আরেক পিস চিকেন রয়েছে। দুজনে আপনারা আরামে খেতে পারবেন, কোয়ান্টিটিটাও খুব ভালো। এবার আপনাদেরকে আমি বলবো কোয়ালিটি কিরকম। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে খুব একটা গোছানো নয়, দেখতেই পাচ্ছি আমরা। দেখি খেয়ে নি টেস্ট কেমন আপনাদের বলছি। তোকে এরকম গুছিয়ে কে খাবার দেয়? হ্যাঁ, এত গুছিয়ে টুছিয়ে দিচ্ছি, আমাকেও তো মাঝে মধ্যে গুছিয়ে টুছিয়ে দিবি রে। আমি আমি খাবো, বাইরে নেবো। হ্যাঁ আমি খাবো। হ্যাঁ, খা, খেয়ে নি, বল রিভিউটা দেখি কিরকম। যে মাস্টার শেফ কিচেন দেখেছেন, সেখানে রিভিউ যেরকম ভাবে দেয় না, সেরকম সেরকম স্টাইলটা দেখুন। মিস মাহাতো আপনাদের রিভিউ দেবে এখন। ভালো না রে, মোটামুটি। কিরকম লাগছে, ফ্লেভার কিরকম আছে? মোটামুটি, খুব একটা ভালো না।
দেখছি আমি খেয়ে আপনাদের বলছি। হাতেই খাবো, বিরিয়ানি হাতেই খাওয়া ভালো। ঠিকঠাক, যেহেতু বাঙালিয়ানা তো তাই এখানে বিরিয়ানিটা ঠিকঠাক লাগলো, মানে অতিরিক্ত পরিমাণে ফ্লেভারটা অতিরিক্ত পরিমাণে রয়েছে। মোটামুটি অ্যাভারেজ যদি বলেন আউট অফ 10 তো 6। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ ঝাল আছে। যেহেতু আমি ঝাল খুব একটা পছন্দ করি না তাই আমার ভালো লাগছে না। তো যেহেতু আপনারা আমি বাঙালি রেস্টুরেন্টে এসে নিয়ে যদি খান তো অবশ্যই আমি বলবো প্রেফার করবেন বাঙালি থালি, কারণ বিরিয়ানি খুব একটা ভালো আমার লাগলো না, মিডিয়াম লেগেছে। এখানে আসুন এবং বাঙালি থালি ট্রাই করুন, ভালো লাগবে। তো আজকে আমরা মোটামুটি ভাবে 3টি বিরিয়ানির আউটলেট আপনাদের সামনে তুলে ধরলাম, এবং রেটিং ওয়াইজ যদি আমি দিই তাহলে প্রাইসের দিক থেকে যদি বলেন প্রথমত আরসালান থাকবে, তারপর ঠেক থাকবে, এবং তারপরে প্রাইস অনুসারে থাকবে আমি বাঙালি, কারণ আপনাদেরকে প্রাইস গুলো আমি আগেই উল্লেখ করে দিয়েছি। আর যদি বলেন খাবার কোয়ালিটি এবং আপনাদের কোনটাতে সব থেকে বেশি সাশ্রয় হবে, তবে আমার অভিমত অনুসারে কিন্তু ঠেক ইজ দ্য বেস্ট। আপনারা ঠেকে যান এবং ঠেকে গিয়ে ট্রাই করুন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কোন বিরিয়ানিটি ভালো লাগলো। আর যদি আরো পুরুলিয়ার অন্যান্য আউটলেট সম্পর্কে আপনাদের জানা আছে অবশ্যই কমেন্টে লিখে জানান। তো আজকের মতো এখানেই, টাটা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে আবার কোনো গল্প নিয়ে। রাধে রাধে।